প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, কুশলে আছো। আজকে আমি তোমাদের সঙ্গে বিষয় ছাড়া আছি। আজকে আমি তোমাদের আর্টিকেল এবং প্রিপজিশন সম্বন্ধে ধারণা দেব। তোমাদের সিলেবাসে দ্যাট মিনস পরীক্ষার জন্য আর্টিকেল এবং প্রিপজিশনের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের প্রশ্ন করা হবে এবং তার সঙ্গে একটা প্যারাগ্রাফও দেওয়া হয়েছে। তো আজকে আমি তোমাদেরকে আর্টিকেল এবং প্রিপজিশন সম্বন্ধে ধারণা দেবো। তোমাদের মূলত সহকারে ভিডিওটি দেখতে হবে এবং আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে আজকে আসো আমরা আর্টিকেল সম্বন্ধে আগে একটু জেনে নিই। কেমন? আমরা সংক্ষেপে কথা বলবো। যেমন এখানে বলা হচ্ছে আর্টিকেল, আর্টিকেল। আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে, আর্টিকেল কোনো শব্দের অর্থ হয় না। এ এন্ড ডি এই তিন থেকে সাধারণত আর্টিকেল বলা হয়। কি বললাম? এ এন্ড ডি এই তিন থেকে বলা হয় আর্টিকেল। আর্টিকেলগুলো হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন বলা হয়? যেহেতু আর্টিকেলগুলো নাউনের আগে বসে, নাউনকে ডিকটেট করে, এই জন্য আমরা আর্টিকেলকে অ্যাডজেক্টিভ হিসেবে, যেটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয় ইংরেজিতে, অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিতে হবে। কেমন? তাহলে আমি কি বললাম? আর্টিকেল হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ এবং এগুলো সবসময় নাউনের আগে বসে। আমাদের কোনো নাউনই সাধারণত আর্টিকেল ছাড়া বসানো কখনো ঠিক নয়, এটা মনে রাখতে হবে। তাহলে কি বললাম? হ্যাঁ, বললাম এ এন্ড ডি এই তিনটিকে বলা হয় আর্টিকেল। কি বললাম? এই তিনটিকে বলা হয় আর্টিকেল। আর্টিকেল কয় ভাগে ভাগ করা হয়েছে? আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আরেকটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। আমি আরেকটা কথা বলে রাখি, আমরা যখন গ্যাপ পূরণ করি, ফিল আপ করি, তখন আমাদের অনেক সময় দেখা যায় একই জায়গায় এ আর হচ্ছে, ডিও আর্টিকেল হচ্ছে, আবার এটাও আর্টিকেল বসানো হচ্ছে। এই সমস্যা নিরসনের জন্য আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে উচ্চারণ। কি বললাম? উচ্চারণ। আর্টিকেল উচ্চারণের উপর নির্ভর করে, বুঝাবে তো? আর্টিকেল ডিপেন্ডস আপন প্রোনাউন্সিয়েশন, মনে রাখতে হবে। এই জন্য আমাদের অনেক জায়গায় এ হয়, অনেক জায়গায় আবার এই জায়গায় আবার ডিও আমাদের লিখতে হয়। তাহলে কি বললাম? আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। এখন সে দুটো কি কি সেটা দেখে নিই। এ এন্ড সমান সমান হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফাইনাইট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল একটা হচ্ছে ডিটাকে বলা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, ডেফিনাইট আর্টিকেল। সেখানে কি শিখলাম? আর্টিকেলকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল, একটাকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। এখন আমাদের ব্যবহার শিখতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আর্টিকেলটা খুবই গুরুত্বপূর্ণ। প্রায় যখন আমরা ইংরেজিতে লিখি তখন আমাদের প্রায় আর্টিকেল প্রয়োজন হয়। এই জন্য আমাদের আর্টিকেলের ব্যবহার সম্বন্ধে ধারণা রাখা খুবই জরুরি ও গুরুত্বপূর্ণ। কেমন? আজকে আমরা সংক্ষেপে শিখবো। তোমাদের বইতে সবিস্তারে আলোচনা করা হয়েছে, তোমাদের বই পড়ে জেনে নিতে হবে। আমি জাস্ট তোমাকে একটা সামারি করে দেবো। কেমন? তাহলে কি বললাম? আর্টিকেল হচ্ছে এ আর ডি। একটা হচ্ছে এ বা এন, এটা ইনডিপেন্ডেন্ট আর্টিকেল বলা হয়, আর ডি কে ডেফিনিট আর্টিকেল বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে ইনডিপেন্ডেন্ট বলতে কি বুঝি? ইনডিপেন্ডেন্ট অর্থ হচ্ছে অনির্দিষ্টভাবে কোনো নাউনের আগে যখন আমরা আর্টিকেল বসাই, সেক্ষেত্রে আমরা এ এন বসাই। এ আর এন এর অর্থগত দিক থেকে কোনো পার্থক্য নাই। এ মানেও একটি, এন মানেও একটি। আর ডিটা হচ্ছে যখন কোনো নাউনকে নির্দিষ্ট করে টিটা খানাখানি এরকম উচ্চারণ হয় শব্দের শেষে, সেক্ষেত্রে আমাদের আর্টিকেল ডি ব্যবহার করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। এবার আমরা সাধারণ ইউজ দেখে নেব। আর্টিকেলের ব্যবহারটা ব্যাপকভাবে দেখানো হয় বইতে, আবার ওমিশন অফ আর্টিকেল তোমাদের পরীক্ষা থাকে, যে আর্টিকেল কোথায় হবে না সেটাও তোমাদের নির্দিষ্ট করে দিতে হয়। সেক্ষেত্রেও তোমাদের ওমিশন অফ আর্টিকেল পার্টে আলোচনা করা হয়েছে, সে বিষয়ে তোমাদের ধারণা রাখা খুবই জরুরি। এবার আমরা কয়েকটা আর্টিকেল শিখবো, সাধারণ ব্যবহার শিখবো। যেমন এখানে বলা হচ্ছে একটা বললাম, যেরকম হি ইজ, এখানে লেখা আছে ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখন প্রশ্ন হলো, এখানে আমি কি বসাবো? এখানে একটা ভাওয়াল শব্দ শুরু হয়েছে। যখন আমাদের কোনো শব্দের আগে ভাওয়াল থাকে, VOWEL ভাওয়াল থাকে, বা যার সর্বর্ণ যেটা বলা হয়, তাই না? এবং এটা উচ্চারণ যদি কখনো ইউর মতো উচ্চারণ হয়, তার আগে আমাদের আর্টিকেল এ লিখতে হয়। আর যদি ইউর মতো না হয়ে অর মতো উচ্চারণ হয়, সেখানে আমাদের আর্টিকেল অ্যান লিখতে হয়। যে সাধারণত আমরা বলবো ভাওয়াল শব্দযুক্ত যেগুলো
শব্দগুলো ভাওয়াল শব্দ দ্বারা শুরু হয় আর সেগুলোর আগে আমরা সাধারণত অ্যান ব্যবহার করব। আর উচ্চারণ যদি ইউর মতো হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই তার আগে এ ব্যবহার করব। কেমন? তো এখানে ইউনিভার্সিটি ইউ মতো উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে নিঃসন্দেহে আমরা কি লিখবো? অ্যান লিখবো। কি লিখবো? অ্যান, সরি এ লিখবো। এটা ইউ যদি ইউর মতো উচ্চারণ হয় তাহলে সেখানে এ হয়, মনে রাখতে হবে। আরেকটা উদাহরণ বললাম, এখানে আমব্রেলা লেখা আছে, আমব্রেলার আগে গ্যাপ লেখা আছে, আম ব্রে দা। আমব্রেলার কি আছে? আমব্রেলাটা কি ইউটা কি উমব্রেলা হচ্ছে উচ্চারণ? হচ্ছে না, উচ্চারণের উপর নির্ভর করে আর্টিকেল, মনে রাখতে হবে। তাহলে এই আমব্রেলাটা আর মতো উচ্চারণ হচ্ছে, তাহলে এখানে আমরা অ্যান লিখবো। কি লিখবো? অ্যান লিখবো। এটা আমরা অ্যান করে লিখবো। যেহেতু এটা ভাওয়াল দিয়ে শুরু হয়েছে, ইউটা ভাওয়াল, ভাওয়ালগুলো কোনটা কোনটা ভাওয়াল বলা হয় সেগুলো আমাদের জানা দরকার। এ, ই, আই, ও আর হচ্ছে ইউ। এই পাঁচটা বর্ণকে, এই পাঁচটা লেটারকে আমরা কি বলি? ভাওয়াল বলি। যদি কোনো শব্দ এই ভাওয়াল দ্বারা শুরু হয় তাহলে তার আগে আমরা সাধারণত অ্যান বসাই। অ্যান মানে হচ্ছে একটি, এ মানে হচ্ছে একটি, মনে রাখতে হবে। এই ছিল আমাদের আর্টিকেল এ বা অ্যানের পার্থক্য। এবার আমরা ভির কথা বলব। ভির কথা যদি বলি, যেরকম একটা বাংলা বলি, বইটি করিমকে দাও, করিমকে দাও, একটা বাংলা হলো, এটিকে ইংরেজি করতে হবে। এখন দেখো, বইটি করিমকে দাও, তাহলে এখন কি বলবো? গিভ the book to করিম, এরকম বললাম। এখন দেখো এখানে বইটি লেখা আছে, কি লেখা আছে? বইটি। আমি যেমন করে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করবো, ল্যাঙ্গুয়েজটা ঠিক তেমন হবে। আমার উচ্চারণ যদি টির মতো হয়, টিটা খানাখানি মতো উচ্চারণ হয়, যেটাকে আমি নির্দিষ্ট করে বলছি। নির্দিষ্ট করে বললাম তো তাই তো ডেফিনিট আর্টিকেল বলে। আর্টিকেল দুই রকম, ডেফিনিট আর্টিকেল আর আছে ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল হলো ডি হয়, ডিফাইনিট মানে হচ্ছে নির্দিষ্ট, আর ইনডেফিনিট হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট আর্টিকেল হচ্ছে এ আর অ্যান, আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে ডি। এই ছিল আমাদের কথা। কোনো শব্দের আগে, শব্দ বা নামের আগে যদি কখনো টিটা খানাখানি, যেরকম বইটি, চশমাটি, খাটটি, টিভিটি, ফ্যানটি, ঠিক আছে, বইখানা, চিঠিখানা, এরকম যখন উচ্চারণ হতে পারে, তো এরকম যখন উচ্চারণ হবে তার আগে আমরা আর্টিকেল ডি ব্যবহার করব। আর যদি এরকম উচ্চারণ না হয় সেক্ষেত্রে আমরা এ বা অ্যান বসাবো। যদি কনসোনান্টদের শুধু অর্ডার আগে কনসোনান্ট থাকে, যেরকম একটা ওয়ার্ড বললাম, আরেকটা উদাহরণ বলতে পারি, যেরকম এখানে একটা উদাহরণ, ইট ইজ ড্যাশ টেলিভিশন, TELEVISION, টেলিভিশন। এখন টেলিভিশন শব্দটা কি দিয়ে শুরু হয়েছে? টি দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হলো? টি। এটা ভাওয়ালের আগে নাই, ভাওয়ালযুক্ত শব্দ এটা নয়। তাহলে আমরা কি বলবো? নিশ্চয়ই আমাদের আর্টিকেল এখানে কি হবে? এ হবে, যেহেতু এটা ইনডিপেন্ডেন্ট আর্টিকেল। কেমন? তাহলে এখানে আমরা এখানে কি বসালাম? এ বসালাম। এটা একটা টেলিভিশন, এটা অনির্দিষ্টভাবে ব্যবহার করা হচ্ছে। যদি বলা হতো টেলিভিশনটি আমাকে দাও, তখন আমি কি বলতাম? টেলিভিশনটা আমাকে দাও, তখন লিখতাম গিভ মি দা টেলিভিশন। সেক্ষেত্রে আমি কি বলেছি? এখানে আবার কি হলো? এবার দি হয়ে গেল। দি হলো কেন? আমি বলেছি টেলিভিশনটি, টিভিটি আমাকে দাও। টিভিটি একটা টয়লেটের উচ্চারণ রয়েছে, শব্দটার সাথে টয়লেট, এটা নির্দিষ্ট করে বলছি, সেই জন্য এখানে টয়লেট হয়ে গেল। তো বেসিক্যালি এই ছিল আমাদের আর্টিকেল। আর্টিকেল দুই রকম, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। নির্দিষ্ট করে বোঝালে তার আগে আমরা দি বসাবো, আর অনির্দিষ্ট করে বোঝালে সেখানে এ বা অ্যান, ভাওয়াল হলে অ্যান বসাবো, আর ভাওয়াল না থাকলে আমরা এ বসাবো। এ বা অ্যানের ভিতর অত কোনো পার্থক্য নাই, এ মানে একটি, অ্যান মানেও একটি। এই ছিল আমাদের আর্টিকেল। আর ফলে এই অধ্যায়ের মধ্যে 19 নম্বর আর্টিকেলটা রয়েছে, পুট ক্লজ ফর আর্টিকেল ইজ নট নিডেড। সেক্ষেত্রে আমরা ক্লজও লিখতে পারি। এখন একটু ব্যাপকভাবে বলা সম্ভব নয়, বইতে ব্যাপকভাবে দেওয়া রয়েছে, তোমাদের পড়ে নিতে হবে। যদি সমস্যা আমার সঙ্গে কথা বলতে হবে। কেমন? এবার আমরা প্রিপজিশন সম্বন্ধে আলোচনা করব। এবার হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনটা কেমন হবে? PREPOSITION, প্রিপজিশন। এর বাংলা হচ্ছে পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয়, অব্যয় মানে যার কোনো ব্যয় নেই। এটা হচ্ছে আমাদের প্রিপজিশন। তোমাদের সিলেবাসে এটা ইনক্লুড করা হয়েছে। প্রিপজিশনটা খুবই গুরুত্বপূর্ণ।
প্রিপজিশনটা আরেকটু বাংলা জানা দরকার। প্রি মানে হচ্ছে পূর্বে, পজিশন হচ্ছে অবস্থান। প্রিপজিশন হচ্ছে পূর্বে যার অবস্থান, তাই হলো প্রিপজিশন। কেমন? অনেকগুলো প্রিপজিশন রয়েছে আমাদের ইংরেজিতে, আর সেগুলো জানা প্রয়োজন। যেমন কয়েকটা প্রিপজিশন তোমাদেরকে আমি দেখালাম, তোমরা জানো সবাই। যেরকম অফ, ইন, অফ হলো, ইন হলো, টু হলো, অ্যাট হলো, উইদাউট হলো, উইদাউট হলো, ফ্রম হলো, ফ্রম হলো আউট হলো, অফ হলো, বিটুইন হলো, বিটুইন হলো, ফ্রম হলো, ফর, ফর হলো, উইথিন হলো, উইথিন হলো, উইদাউট হলো, তারপরে আউটসাইড হলো, আউটসাইড হলো, ইনসাইড হলো, ইনসাইড হলো, ইনসাইড হলো, অ্যামাং হলো, এটাকে অ্যামাং বলতে হয়। কেমন? তারপর হলো এরকম আমাদের অনেকগুলো প্রিপজিশন রয়েছে, এগুলোকে কি বলা হয়? প্রিপজিশন। এখন আমাদের প্রশ্ন হলো প্রিপজিশন দুই ভাবে ব্যবহার করতে হয়, একটা হচ্ছে ডেফিনেট, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, আর একটা হচ্ছে সাধারণ প্রিপজিশন। সেটা কিভাবে নির্ভর করে? প্রিপজিশনের কোনো টেন্সের উপর নির্ভর করে না। প্রিপজিশন মূলত অ্যাপ্রোপ্রিয়েট কখনো যখন নির্দিষ্ট শব্দের পর নির্দিষ্ট প্রিপজিশন হয়, তখন সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলতে হয়। বুঝা গেছে? কি বলতে হয়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলতে হয়। যেমন একটা উদাহরণ বলি, প্যারেন্টস, প্যারেন্টস ডু নট উইঙ্ক, তারপরে উইঙ্ক অ্যাট উইঙ্ক অ্যাট দেয়ার সন্স ফল, সন্স ফল। তাহলে বললাম F-A-U-L-T ফল, F-A-U-L-T ফল। দেখো এখানে উইঙ্কের পরে কি লেখা আছে? অ্যাট। এই উইঙ্কের পরে সবসময় আমাদের অ্যাট বসে। তুমি যদি এখানে অফ বসাও তাহলে হবে না। এটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাপ্রোপ্রিয়েট মানে নির্দিষ্ট শব্দের পর নির্দিষ্ট প্রিপজিশন, সেইটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। আবার আমাদের ভাষার বৈশিষ্ট্য অনুযায়ী কথা বলতে হয় যে যখন সাধারণভাবে ভাব প্রকাশ করি, বিভিন্ন রকম শব্দ ব্যবহার করি, আবার প্রিপজিশনের অর্থগুলোও আমাদের নিজেদের মতো করে ব্যবহার করতেও আমরা পারি। বেশি সাবধান থাকা ভালো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা খুব হিসেব করে লিখতে হবে। কেমন? একটা সাধারণ একটা উদাহরণ যদি আমরা দিই, দেখো হি লিভস ইন খুলনা, KSULN। এখানে লিভের পরে আমরা ইন বসালাম, তাই না? লিভের পরে ইন হতে পারে, আবার লিভের পরে উইথও হতে পারে। যেমন একটা আমরা বলি হি লিভস উইথ প্যারেন্টস, হি লিভস উইথ প্যারেন্টস, সে পিতামাতার সঙ্গে থাকে। লিভের পরে এখানে উইথও একবার হচ্ছে, আর লিভের পরেও ইনও একবার হচ্ছে। এখন কথা হলো আমাদের বুঝে লিখতে হবে যে এখানে এই শব্দটার পর এই প্রিপজিশনটা বসালে হয়। এখন আমি তোমাদের সংক্ষেপে বলবো যে প্রিপজিশনগুলো কোনটা কোন কোন কাজে লাগে তার একটা সাধারণ ধারণা বইতে যেমন দেওয়া রয়েছে, তাই আমি একটু বলবো, তোমাদের সঙ্গে সুর মিলিয়ে বলবো। তো এখানে আমি সংক্ষেপে বলতে যাচ্ছি, সময় দিতে আমার খুবই কম, সেহেতু একটু সংক্ষেপে বলতে হবে। এখানে রয়েছে অফ। অফটা কোন কাজে ব্যবহার করা হয়? অফ অর্থ হচ্ছে এ। অফটা কোন কাজে হয়? এ। যখন কোনো নাউনের সাথে, আমি বলেছিলাম আরেকবার বলছি, I may repeat here for your better understanding. You will use preposition of before a noun and it just connects a word. Okay, it just connects a word or noun and helps to express the expression of a sentence. Okay, dear students, এখানে বললাম অফ। অফ মানে কি হলো? অফ মানে হচ্ছে এ। অফ মানে এ। এটা যেরকম he is of, he is of, একটা ভালো একটা ওয়ার্ড বলি, he is deviate, deviate from, he is deviate from studies, studies। এখানে বললাম from বলা যায় না? from টা হচ্ছে হইতে, from টা হচ্ছে হইতে, তাহলে from হলে তখন from লিখতে হবে। আর যখন অফ হবে, অফের একটা নাম বলি, এটা অফ হবে, from লিখতে হবে। from একটা অফের একটা বলি, he is dull of hearing, সে কানে কম শোনে। তাহলে এখানে ডালের পর অফ হবে, he is dull of hearing। প্রিপজিশন পর ভার্ব বসলে আনসি করে লিখতে হয়। কেমন?
প্রিপোজিশন যেহেতু নাউনকে ইন্ডিকেট করে, নাউনের সাথে প্রোনাউনের সাথে সম্পর্ক, তাই ভার্বটা ক্যান্সেল করে নাউন হয়ে যায়, এটা মনে রাখতে হবে। তাহলে কি বললাম, কি কি প্রিপোজিশনের সাধারণ একটা অর্থ বললাম। অর্থ হচ্ছে এর, ইনটা হচ্ছে তে, এক টু মানে তে কাছে প্রতি, এক মানে প্রতি বা স্থান বা সময় ছোট জায়গা, উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, ফ্রম মানে হইতে থেকে, আউটটা আউটের মতোই হয়। অর্থ হচ্ছে বিচ্ছিন্ন অর্থ ব্যবহার করতে হয়, বিটুইনটা দুজনের মধ্যে বলে বিটুইন ব্যবহার করতে হয়, ফরটার জন্য জন্য অর্থ বা বিনিময় অর্থ ব্যবহার করতে হয়, উইথিন অর্থ হচ্ছে ভিতরে বা অতিক্রান্ত সময় পূর্বে ব্যবহার করতে হয়, আউটসাইড অর্থ হচ্ছে বাইরের দিকে, ইনসাইড অর্থ ভিতরের দিকে, আর এমন মানে হচ্ছে অনেকের মধ্যে যখন হয় তখন এমনটা ব্যবহার করতে হয়। এই ছিল আমাদের প্রিপোজিশনের স্বাভাবিক বা সাধারণ অর্থ। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করি তোমরা বুঝতে পারছো প্রিপোজিশনের আলোচনাটা অনেক বড় হয়। আবার বাই হয়েছে প্রিপোজিশন, বাই মানে দ্বারা, আবার উইথ মানে দিয়ে বা দ্বারা, দ্বিতীয় বিভক্তি বাংলায় বলা হয়, সেটা সেই হিসেবে ব্যবহার করতে হয়। তাহলে আজকে আসলে কি বললাম, এই ছিল আমাদের প্রিপোজিশনের ব্যবহার। অমিশন প্রিপোজিশনটা তোমাদের মনে রাখতে হবে যে টু ক্লসের কথা বলা হয়, যে কোথায় ক্লস দিতে হবে এটাও তোমাদের বইতে দেওয়া রয়েছে, তোমার বই পড়ে জেনে নিতে হবে। যদি কোনো সমস্যা, বিশেষ কোনো সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়, তুমি এটা বুঝতে পারছো না এমন যদি মনে হয়, তাহলে আমি তোমাদেরকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের সহযোগিতার জন্য সর্বদাই প্রস্তুত রয়েছে। এখন প্রশ্ন হলো, আরেকটা হচ্ছে কি, আরেকটা সিলেবাসে দেওয়া হয়েছে, আরেকটা হচ্ছে কি যেন বলো এটাকে, প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে তোমাদের স্কুল, কি বললাম, এই স্কুল ম্যাগাজিন, স্কুল ম্যাগাজিন, এটা প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফটা তোমাদেরকে ভালো করে পড়ে বুঝতে পারে লিখে আনতে হবে, কেমন? তোমাদের কোয়েশ্চেন দেওয়া হবে, কোয়েশ্চেনের আর্টিকেল থাকবে, প্রিপোজিশন থাকবে এবং